আমরা আজকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করছি। 15 অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এই দিবসটা আমরা পোটাল গ্রামে, এই মধ্য পোটাল গ্রামে পালন করছি। কেন পালন করছি? এই দিবসটা যেহেতু গ্রামীণ নারীদের, শহরের নারী গ্রামীণ নারীর মধ্যেও পার্থক্য আছে। অনেকগুলো জায়গা থেকে আমরা গ্রামের মানুষ যে এই এখানে অনেকগুলো বীজের হাড়ি দেখছেন, আচ্ছা, হাড়ি পাতিল দেখতেছেন। এই পাতিলগুলো রক্ষা করার কে করে? শহরের মানুষ করে না, গ্রামের মানুষ করে। কীভাবে রক্ষা করে? বীজ দেখে করে, নিরাপদ খাদ্য দিয়ে করে, তারপরে আরও অনেক কিছু কাজ করে, নিজেরা উৎপাদন করে এই কাজগুলো রক্ষা করে। আমরা আজকে এই গ্রামীণ নারী দিবসের এই মধ্যপোটাল গ্রামে এখানে একটা এএলসি সেন্টার আছে। আমরা বলছি যে কৃষি প্রতিবেশ শিক্ষণ কেন্দ্র আছে, যেটা আমাদের রাজ্জাক এবং রোশনাপাড়া চালান। এই পরিচালনা করার মধ্যে দিয়ে এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমরা বলছি শিশুকে বিষমুক্ত খাবারে রাখতে হবে। আমরা বলছি যে আমাদের নদীকে বাঁচাতে হবে। আমরা বলছি যে বিষ ব্যবহার করা যাবে না। আমরা বলছি যে আমাদের মাটিকে রক্ষা করতে হবে, মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে। আবার আমরা বলছি যে আমার বীজ আমার অধিকার। আবার বলছি যে আমরা এমন একটা সমাজ চাই যেখানে নারীরা নির্যাতন শিকার হবে না। এখন নারীরা নির্যাতন শিকার হয় না, ঠিক আছে, কিন্তু নারীদের কিন্তু ব্যাংকে টাকা থাকে না, নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতে পারে না, কিনতে পারে না, পোশাক পরতে পারে না, অনেক সময় যেতে পারে না। হ্যাঁ, আগের চেয়ে বদল হয়েছে, কিন্তু সেই বদলটা কাঙ্ক্ষিত সমতার পর্যায়ে জানায়, নারী পুরুষের সমতার পর্যায়ে জানায়। আমরা এমন একটা সমাজ চাই যেখানে নারী পুরুষের ভিতর একটা সমতা আসবে। সমতা মানে ঝগড়া না, কিন্তু সমতা মানে দুইজনের একটা মিলন, শান্তি। কি শান্তি? পুরুষ তার কার্যক্রম করার সময় নারীর কাছে মতামত চাবে, নারীরও কাজের সময় তার পুরুষের মতামত চাবে। যেহেতু আমরা একটা পরিবার চাই, যে পরিবারটা এমন একটা সমাজ চাই যেখানে একটা শান্তি থাকবে, শান্তির কথা আমরা বলছি। সেখানে কিন্তু সহিংসতা না, সংঘর্ষ না। আমরা একটা সহিংসতা এবং সংঘর্ষমুক্ত সমাজ চাই। সেই সমাজের প্রধান ভূমিকা রাখে গ্রামীণ নারীরা। গ্রামীণ নারীরা তার নিরাপদ খাদ্যের যোগানটা দেয়। আমাদের যে মৌলিক অধিকার, যে 5টা মৌলিক অধিকার, মৌলিক চাহিদার জায়গা যদি বলি, খাদ্য একটা অন্যতম প্রধান অংশ। সেই কাজটা আমাদের নারীরা করে। সেইটা আবার বিষমুক্ত। কীভাবে বিষমুক্ত? সে তো রাসায়নিক সার কীটনাশক দেয় না, সে গোবর অথবা কেঁচো এইরকম সুরাসার দিয়ে এমন একটা গোবর সার তৈরি করে, যে সারটা সে ব্যবহার করে তার ছোটো ছোটো যে জাংলা দেয়, লাউ গাছ, সিম গাছ অথবা আরও যে বেগুন, মরিচ, সেই জায়গা সংরক্ষণের জন্য সে ব্যবহার করে, তার জন্য সে ব্যবহার করে। তার মানে সে কখনো রাসায়নিক সার কীটনাশক দেয় না, সে ব্যবহার করে এই ধরনের জায়গা থেকে। আমরা মনে করি যে এই নারীর যে কোলাগুলো, তার হাতের কাজগুলো অথবা তার যে উপকরণগুলো, বাঁশ বেতের উপকরণগুলো যে সংরক্ষণ করে রাখছে বীজ রাখার জন্য, অথবা আরও যে বিষয়গুলো আছে, হাড়ি বা অন্যান্য বিষয়গুলো, এই সবগুলো হচ্ছিল গ্রামীণ নারীর শক্তি। আমরা সেই শক্তিটাকে আসলে ধারণ করতে চাই, দেখতে চাই। সেই শক্তি দেখার জায়গাতে আজকের এই আয়োজন। আপনাদের আয়োজনে অংশ নিয়েছেন, সবার প্রতি বার্ষিকের মানিকগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এমন একটি খাদ্য চাই, যে খাদ্য আমি জোগাড় করব, আমার বাড়িতে থাকবে, আমি আমার মতো করে এই যে বাজারের যে খাদ্যগুলো সেটা খাবো না, আমার বাড়ির খাদ্যটা আমি খাবো। এইরকম একটা ন্যায্য সমাজ চাই। সেই ন্যায্য সমাজের জন্যই আমাদের এই আন্দোলন। আমরা এখানে বলেছি যে কৃষি প্রতিবেশ শিক্ষণ কেন্দ্র হবে। আমরা আগে বলেছি যে একটা বাড়ি হবে, যে বাড়িটা রোশনাপাড়ার বাড়ি, যেখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা বলেছি যে আমরা জলবায়ুর ন্যায্যতা চাই। আমার এই কালীগঙ্গা নদীর পাড়ে পোটাল গ্রাম, আমার এই পার ভাঙ্গে পার ঘরে, এই ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে এই মানুষের যে জীবন সংস্কৃতি বদলে যাচ্ছে, আমরা সেখানে কারা দায়ী? তার জন্য দেশীয় বিদেশি যারা দায়ী, তাদের জন্য আমরা বলছি ন্যায্যতা চাই। আমরা বলেছি যে এমন খাদ্য চাই যে খাদ্যটা আমার পছন্দসই হবে। আমার পছন্দটা কি? আমি তো সব খাবার পছন্দ মতো খেতে পারি না, আমাকে কেউ না কেউ পছন্দ দিয়ে দেয়। কী দিয়ে দেয়? বলে যে এই খাবার খাও, ওই খাবার দাও। আমরা যেমন অনেকে বাচ্চারা চিপস বা অন্য কিছু খাই, কিন্তু এক সময় পিঠা বানাতে খেতাম, আমরা নিজেরা বড়া বানিয়ে খেতাম, অথবা আমার ফুল দিয়ে আমরা একটু বড়া বানাইতাম, আমার লাউয়ের চিপস বা এরকম, বা আমরা ভর্তা খেতাম। আমার সরিষা ছিল, সেটা বাদ দিয়ে এখন আমি সয়াবিন কিনে খাই।
এই সমস্ত জায়গাগুলো আসলে কীভাবে বদলানো যায়, তার জন্য আমরা বলছি যে এবার একটা সমাজ চাই যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, যেখানে এই ধরনের গ্রামীণ আয়োজনের মধ্যে দিয়ে গ্রামীণ মানুষের শক্তিটা প্রকাশ করবে। তার জন্য আয়োজন। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ছবি সহ যেখানে আপনারা সবাই দেখবেন, এই দেখার মধ্যে দিয়ে আপনাদের ভিতর যে একটা কী সৃষ্টি হবে, প্রেরণা সৃষ্টি হবে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। 15 অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস। নারীর ভূমিকা ও কর্মকাণ্ড সমাজকে ছাড়া ভাবা যায় না। মানব সমাজের অর্ধেক অংশে নারী সমাজের ভূমিকা ও অংশগ্রহণ সমাজের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি। সমাজের উন্নয়নে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীরা অবদান রাখছেন। তবে নারীরা বিশেষভাবে ভূমিকা রাখছেন কৃষিক্ষেত্রে। পৃথিবীর প্রায় সব দেশই কৃষিক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশসমূহে কৃষিক্ষেত্রে নারীর অবদান পুরুষদের চেয়ে বেশি। তারা কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, মাছ চাষ, বীজ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, খাদ্য সংরক্ষণ, পারিবারিক খাদ্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সহ বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত। পৃথিবীর মোট খাদ্যের প্রায় অর্ধেকই গ্রামীণ নারীদের শ্রম ও অবদানে উৎপাদিত হয়। বিশ্ব গ্রামীণ নারী দিবসটি প্রতি বছর 15 অক্টোবর তারিখে পালিত হয়ে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2007 সালে ডিসেম্বর মাসে 15 অক্টোবর দিনটিকে বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসাবে ঘোষণা করে। সহায়তার কর্মসূচির কথা বলেছেন। বাংলাদেশের কৃষির উপাদান দেশ। 80% মানুষ কৃষি কাজে সংশ্লিষ্ট। গ্রামীণ নারী সকলে কৃষিকাজে এই গ্রামীণ নারীরা প্রতিনিয়ত কৃষিতে অবদান রেখে চলেছে। গ্রামীণ নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের বীজ সংরক্ষণ, বীজ বাছাই, সজীব চাষ, রোগবালাই দমনের বিভিন্ন কৌশল ব্যবহার, বাড়ির সকল ধরনের গৃহস্থালীয় কাজ, গবাদি প্রাণী যত্ন ও দেখাশোনা করা, নিরাপদ খাদ্য তৈরি ও পরিবেশ করা, নিরাপদ খাদ্য সংগ্রহ, পুষ্টিগুণ সমৃদ্ধ গ্রহণ, জৈব সার উৎপাদন ও পরিচর্যা করা, ঔষধি গুণ সমৃদ্ধ গাছ লাগানো ও পরিচর্যা করা, পানীয় জল সংগ্রহ ও সংরক্ষণ করা সহ অন্যান্য কাজ সমূহ হয়ে থাকে। এই সকল কাজ থেকে বিনামূল্য ও কোনো ধরনের সামাজিক পারিবারিক সংস্কৃতি ছাড়াই তাদের এই অবদান পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রথমবারের মতো 2008 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণায় বলা হয়েছে, পৃথিবীর দারিদ্র্য, ক্ষুধা এবং অপুষ্টি দূরীকরণে নারী ও পুরুষের সমান ভূমিকা এবং নারীর ক্ষমতায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যেই 15 অক্টোবর দিনটিকে বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ 1979 সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ গৃহীত হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী নারীর অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। The International Day of Rural Women highlights the role of gender equality and women's empowerment in fighting against extreme poverty, hunger and malnutrition, অর্থাৎ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস দারিদ্র্য, ক্ষুধা এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের ভূমিকা তুলে ধরে। গ্রামীণ নারীর কর্মকাণ্ড বহুমাত্রিক। কৃষি উৎপাদন, খাদ্য ও পুষ্টি, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বীজ উৎপাদন, বুনন, হস্তশিল্প, মৎস্য চাষ, ক্ষুদ্র ব্যবসা, সামাজিক সেবা, খাদ্য নিরাপত্তা ইত্যাদির সাথে গ্রামীণ নারী সম্পৃক্ত। সমাজের পরিবর্তনে ও উন্নয়নে তারা সমস্যা নাই। এইটা আমরা বলছি শক্তি, একটা পাত্র মানে তো আপনারা বলছি গ্রামীণ নারী। তার হাতে যে বীজের শক্তি আছে তার একটা প্রতীকী আমরা বলছি যে এটা পাত্র, এখানে যে বিভিন্ন বীজের নামও লেখা আছে, সেই আপনারা প্রতীক সংরক্ষণ করেন। আপনাদের প্রতি আমাদের বলছি যে একটা নারীর যে সক্ষমতা, নারীর প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ, সম্মানবোধ বাড়ুক, অবদান, তার যে অবদান সেই অবদানটা তৈরি হোক, তার জন্য আমাদের এই আয়োজন। আপনারা তার একটা প্রতীকী, প্রত্যেকের হাতে বীজের ভাণ্ড থাকলো, এই ভাণ্ড রাখাতে বাংলাদেশটা আপনার কাছে আসলে নতজন থাকবে, আপনার পরিবারের প্রতি আপনার প্রতি নতজন থাকবে, তার জন্য এই আয়োজনটা আমাদের। এইটা প্রতীকী একটা আমরা বলছি যে প্রতীকী প্রদর্শন। সবাই ছবি তুলুন, তারপরে এইখানে তুলুন, উল্লেখযোগ্য অবদান রাখছেন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, ৮০% মানুষ কৃষিকাজে নিয়োজিত। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে নারীরা কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, মাছ চাষ, বীজ সংরক্ষণ, সবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি কাজে সম্পৃক্ত। তারা পরিবারের খাদ্য ব্যবস্থাপনা, শিশু পালন, বয়স্ক এবং অসুস্থদের সেবা এবং পারিবারিক আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের এই শ্রম ও অবদান অধিকাংশ ক্ষেত্রেই অদৃশ্য থেকে যায়। কৃষিক্ষেত্রে নারীর কাজের স্বীকৃতি ও মূল্যায়ন প্রয়োজন। নারীর অবদানকে স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত হবেন এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ 15 অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে গ্রামীণ নারী ও কন্যাদের ক্ষমতায়ন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিতকরণ। গ্রামীণ নারীরা কৃষিক্ষেত্রে শ্রমদান, বীজ সংরক্ষণ, ফসলের চাষ, প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, পশুপালন, হাঁস মুরগি পালন, মাছ চাষ, সবজি উৎপাদন, মাটি ও পানির সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সহ বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত। কৃষিক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। তারা কৃষির পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক ঐক্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে। আমি চাই প্রজন্মের মানুষ যেরকম এই যে মাটির পোলা টোলা এগুলো তো আমরা কখনোই দেখি নাই, বা আমাদের বাসায় আছে এগুলো, আমার দাদি দাদারা এগুলাতে বীজ রোপণ করতো। এগুলা বীজ রোপণ করার ফলে আমরা সুস্থ থাকতে পারতাম, বা হাইব্রিড খাবার এগুলাতে মানে আগের জন্মে হাইব্রিড খাবার ছিল না। এখনকার ইয়েতে যে রকম হাইব্রিড খাবার আমাদের শরীরের ক্ষতি করে এবং আমরা প্রচুর রকমের অসুস্থ হই। তো আমাদের দাবি একটাই যে আমরা যাতে এগুলো আরও দেখতে পারি, এই কুলাতে যাতে আমাদের বীজ রোপণ করা হয়, নিরাপদ খাবার তৈরি করা হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামাইকুম, আমি ক্লাস 9-এ পড়ি। আমার নাম সিনথিয়া আক্তার। তো এই যে মাটির হাঁড়ি দেখা যাচ্ছে যে এগুলো আমাদের আগের প্রজন্মে দাদা দাদি বা নানা নানিরা ব্যবহার করতো বীজ সংগ্রহ করার জন্য। তাই আমরা জানি এই প্রজন্মে এগুলো আমরা করতে পারি, দেখতে পারি। তার জন্য আমরা এখানে ছোটো ভাই বোন রয়েছে, তাদেরকে দেখানোর জন্য এগুলো রয়েছে। তাই আমরা জানি নিরাপদ খাদ্য অবদান রাখছেন। নারীদের প্রতি বৈষম্য দূর করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও টেকসই সমাজ গঠন সম্ভব।
তাই গ্রামীণ নারীর শ্রম ও অবদানকে যথাযথ মর্যাদা দিতে হবে। তাদের শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, তথ্য, আর্থিক সহায়তা, বাজার ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গ্রামীণ নারীর জীবনমান উন্নয়ন, তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই উন্নয়নমুখী সমাজ গঠন সম্ভব। গ্রামীণ নারীরা কৃষি, পরিবেশ, সমাজ, অর্থনীতি ও পরিবারে বহুমুখী ভূমিকা পালন করছেন। তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ কৃষিক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি দিয়ে গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রাম UNDP, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD, জাতিসংঘের নারী UN Women প্রভৃতি সংস্থা এই দিবস পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারও নারী উন্নয়ন নীতি 2011 গ্রহণ করেছে, যাতে নারীর সমান অধিকার, মর্যাদা, সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি দূরীকরণে গ্রামীণ নারীর অবদান অনন্য। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখছেন। নারী বলতে শুধুমাত্র শহরের নারী নয়, গ্রামীণ নারীও সমান মর্যাদা ও স্বীকৃতির দাবিদার। গ্রামীণ নারী দিবসের তাৎপর্য হল গ্রামীণ নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করা এবং নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। নারী বলতে ঘরে বসে থাকা এবং সামাজিক পরিসরে গ্রামীণ নারী কৃষিকাজ, মৎস্যচাষ, পশুপালন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, পরিবেশ সংরক্ষণ সহ সমাজ পরিবর্তনকারীর ভূমিকা রাখছে। তাই গ্রামীণ নারীর জয় হোক, গ্রামীণ নারীর সমাজ হোক, গ্রামীণ নারীর দিবস হোক আমাদের অঙ্গীকার।